আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:30 আর আজকে হচ্ছে সানডে। আর সানডে মানেই একটু লেট করে ওঠা। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম ঘুম থেকে ওঠা থেকে। তো চলো, আই হোপ আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটবে। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে সবার আগে যেটা রবিবার মানেই একটুখানি গরম গরম দুধ চা। নর্মালি আমি ব্ল্যাক কফি খাই, তো রবিবারটা একটু দুধ কফি খেতে মন করে, কারণ কি লেট করে ঘুম থেকে ওঠা সব কিছু মিলিয়ে। তাই জন্য একটুখানি গরম গরম চা বানিয়ে নিলাম আর গৌরবের সাথে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এই গরম গরম চা খেতে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ভালো লাগে। তবে দুধ চা বেশি খেতে পারি না, কারণ কি অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই কারণে প্রতিদিন ব্ল্যাক কফি খাই। তো মাঝে মাঝে দুধ কফি খেতে কিন্তু বেশ মন্দ লাগে। কারা কারা ভালোবাসো দুধ কফি প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আমি চাটা এনজয় করি। আর সানডে আজকের দিনটা সত্যি কথা একদম রোদ ওঠেনি, একদম বৃষ্টি বৃষ্টির মৌসুম, মানে অল্প অল্প বৃষ্টিও পড়ছে আর কি। তো দুজনে মিলে একটুখানি চাটা এনজয় করব। তো আমার এখানটায় দাঁড়াতে ভীষণ ভালো লাগে, আমার এই ব্যালকানিতে। তো একটা পুরোটা রাস্তা দেখা যায় আগে পিছে। আর তারপরে বৃষ্টিটা তো একটুখানি কমে গেল, তারপরে ভাবলাম দুজনে মিলে একটুখানি যাই। কয়েকটা যে কেনাকাটা, সামনে বিয়ে, বিয়ে মানে বিয়ে বাড়ি আর কি, গৌরবের পিসির ছেলের বিয়ে। তো সেই কারণে টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে। তো গৌরবকে বললাম যে চলো। আর এখানে গৌরব বুলেটের অবস্থা ভীষণ ভীষণ খারাপ, একদম জঘন্য। তো আর মার্কেটে গেলে অ্যাক্টিভা নিয়েই যাই, স্কুটি ছাড়া যাওয়া যায় না। আমাদের এখানে মার্কেটে প্রচণ্ড পরিমাণে জ্যাম লাগে। তো এই কারণে আমরা সবসময় অ্যাক্টিভাটাই প্রেফার করি। আর দেখতেই পাচ্ছ রাস্তা অনেকটা ভেজা ভেজা, অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে। ওয়েদার ভীষণ ভালো। আর এরকম ওয়েদারে কিন্তু লং ড্রাইভ বা কোথাও ঘুরতে যেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওখান থেকে কয়েকটা কেনাকাটা ছিল, ওগুলো কমপ্লিট করে এসেছিলাম গৌরবের দাদার বাড়িতে। একটু কিছু দরকার ছিল, সেইগুলো মিটিয়ে তারপরে আমি যাব হেয়ার কাট করতে। তো এইখানে দেখো ওদের বাড়িতে এসেছি। তো ওরা এখানে সিঙাড়া, চা, বৌদি সমস্ত কিছু আয়োজন করেছে। অনেক করে মানা করছিলাম তো শোনেনি। আর এখানে গৌরব তো চা খায় না, সেই কারণে গৌরবের জন্য ফ্রুটি। আর এখানে সবাই মিলে একটুখানি আড্ডা মারছিলাম, একটুখানি গল্প করছিলাম। দেন তারপরে আমার আজকে হেয়ার কাট করার পালা। তো আমি সেই জন্য চলে এসেছি আমাদের এখানে শোয়েব সেলুন যেটা আছে, তো সেইখানে খুব ভালো হেয়ার কাট করে। তো এইখান থেকে আমি ফার্স্ট টাইম আজকে হেয়ার কাট করলাম, অনেকের কাছে শুনেছিলাম। তো দেন আমি চলে এসেছি পার্লারে হেয়ার কাট করতে। তো হেয়ারটাকে আজকে একদম অন্যরকম একটা লুক দেবো, কারণ কি একই রকম স্ট্রেট হেয়ার একই রকমভাবে অনেক দিন চলছে। তো ভাবলাম একটুখানি স্টাইলটাকে বদলাই। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো, আমার লুকের সাথে মানাচ্ছে কি না একটুখানি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেন তারপরে পার্লার থেকে তো বাড়ি চলে এসেছি। দেন গৌরব আর আমি গেছিলাম একটুখানি কেনাকাটা করতে, কারণ কি সোমবার হচ্ছে নবরাত্রির শেষ। তো নবরাত্রির শেষ মানে এখানে তো বাচ্চাদেরকে পুজো করা হয়, তোমরা জানো। এর আগের ব্লগে আগের বার আমি অনেক কিছু দেখিয়েছিলাম। তো ওখান থেকে কয়েকটা বাচ্চাদের জন্য জিনিস কিনে দেন এই নতুন কফি মগটা, দুটো কফি মগ, একটা কফি গ্লাস ভীষণ পছন্দ হয়েছে। আমি তো কফি মগ, আই লাভ কফি মগ, দেখলে আমি লোভ সামলাতে পারি না। তো বাড়ি চলে এলাম, এসে দেন আমি একটুখানি কোল্ড কফি বানালাম দুজনের জন্য। আমি কোল্ড কফি বাড়িতে বানিয়ে খেতে ভীষণ ভালোবাসি, সেটা খুব ভালো হয়। সত্যি কথা, কখনো ভ্যানিলা আইসক্রিম থাকলে এর মধ্যে দিই, নইলে চকো পাউডার আর কফি আর দুধ আর আইস, বাস এই দিয়েই আমি কোল্ড কফি বানিয়ে নিই। গৌরবেরটা চিনি দেবো, আমারটা চিনি ছাড়া। তো আই লাভ কোল্ড কফি। আর সব থেকে কোল্ড কফি আমার এই কারণে ভালো লাগে, আমি কফি জিনিসটাই ভীষণ ভীষণ ভালোবাসি। তো এইখানে কফি বানিয়ে নিলাম, আর নতুন কফি মগে কিন্তু কফি খেতে কিন্তু বেশ একটা ভালো লাগছে। তো ভীষণ সুন্দর এই সিপারগুলো। তো এই দুটো দুজনের জন্য কিনেছি। এর আগে আমার কাছে প্রচুর সিপার আছে, প্রচুর কফি মগ আছে। তো তবুও আমি দেখলে এই জিনিসটা আমি একদম লোভ সামলাতে পারি না, আমার ভীষণ ভালো লাগে কফি মগ। তো এইখান থেকে দুজনের জন্য দুটো নিয়ে গৌরবকেও দিয়ে দিচ্ছি কফি মগ। দেন আমরা এখন কফিটাকে এনজয় করব দুজনে মিলে। গৌরব দেখছে ম্যাচ, আর আমি আর কি করব, গৌরব যেহেতু ম্যাচ দেখতে, তো তাই কারণে
ওখানে দুজনে মিলে একটুখানি বসে কফিটা এনজয় করি। আমি জাস্ট গৌরবের পাশে বসে কফিটাই এনজয় করছিলাম। আর কফিটা সত্যি কথা ভীষণ আজকে টেস্টি হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল কফিটা খেতে, স্ট্রং করে বানিয়েছিলাম। সারাদিন আজকে আমার এদিক ওদিক করেই সারাদিনটা কেটে গেছিলো। গৌরব বাড়ি ছিল না সকালে, তো সেই কারণে। তো দেন সন্ধেবেলা আজকে ছিল মন্দিরে প্রোগ্রাম, তো সবাই মিলে চলে এসেছিলাম মন্দিরে। এই যে এখানে সবাই এখানে প্রোগ্রাম চলছে, সবাই ডান্স করছে, এই যে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে এখানে প্রোগ্রাম সেলিব্রেট হয় মন্দিরে, তোমরা এর আগেও দেখেছো। তো সবার সাথে মিলেমিশে মন্দিরে কিন্তু সেলিব্রেট হয় এই জিনিসটা, ভীষণ ভালো লাগে। এখানে এই যে শিমিক্ষা, এটা একটা আমার বৌদি, ওখানে আরেকটা বৌদি, এটা শিমিক্ষার শাশুড়ি, সবাই মিলে কিন্তু একসাথে এরকম করেই কীর্তনে ডান্স করা। আর ওখানে আমার পিছনে আমার শাশুড়ি, তো সবাই মিলে খুব 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 মজা করেই কিন্তু এরকম করে সেলিব্রেট করা হয় মন্দিরে প্রোগ্রামগুলো। তো চলো আজকের দিনটা এইভাবে এনজয় করলাম, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, একটা কমেন্ট আর একটা ছোট্ট করে শেয়ার করে দিও। তো চলো আগামীকাল আবার আসছি নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগ সকলে দেখতে থাকো। টাটা, গুড নাইট, শুভরাত্রির। আর